আগের ক্লাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ তৈরি এইটা আলোচনা হয়েছিল। আজকে যেটা করব সেটা হচ্ছে অবকল সমীকরণের সমাধান। তো তোমাদের সিলেবাসে যেটা আছে অবকল সমীকরণ সমাধানের, সেটা হচ্ছে সব অবকল সমীকরণগুলি হচ্ছে ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রমের। সেকেন্ড অর্ডার ইকুয়েশনের সমাধান তোমাদের সিলেবাসে নেই। আমরা যখন এইচএস পড়তাম তখন সেকেন্ড অর্ডার অবকল সমীকরণের সমাধান আমাদের সিলেবাসে ছিল, আমাদের সমাধান করতে হয়েছিল। কিন্তু তোমাদের সিলেবাসে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন নেই, সুতরাং তোমাদের ওটার করার প্রয়োজন নেই। তো প্রথম ক্রমের অবকলন সমীকরণের সমাধান কিভাবে করতে হয় দেখো। প্রথম যেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার প্রথম ক্রমের ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রমের অবকল সমীকরণের সমাধান করতে দিলে প্রথম হচ্ছে ওই অবকল সমীকরণটাকে দেখবে যে ওর ভেরিয়েবল বা চলরাশিগুলো পৃথক করা যাচ্ছে কিনা। উদাহরণ দিলে তবে ভালো বুঝতে হবে। যে প্রথম হচ্ছে চলদ্বয়ের পৃথকীকরণ পদ্ধতি বা সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। ভেরিয়েবলগুলোকে সেপারেশন করার যে পদ্ধতি, এইটাকে ফার্স্ট দেখতে হয় যে ওই ইকুয়েশন থেকে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা যাচ্ছে কিনা। যেমন ধরো একটা অঙ্ক দিয়েছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো ডিওয়াই ডিএক্স, এটা ডি টু দি পাওয়ার ডি টু এক্স বা ডি টু ওয়াই জাতীয় নেই, সেকেন্ড অর্ডার নেই। প্রথম ক্রমের এই যে অবকল সমীকরণ, এখানে দুটো ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। আমায় যেটা সেপারেট করার নিয়ম হচ্ছে এক্স যুক্ত ভেরিয়েবলগুলোকে এক জায়গায় এবং তার সঙ্গে ডিএক্স থাকবে, ওয়াই যুক্ত ভেরিয়েবলগুলো এক জায়গায় এবং তার সঙ্গে ডিওয়াই থাকবে। এখানে যেমন এক্স ডিএক্স এর সঙ্গে কি কি ভেরিয়েবল যুক্ত আছে, এক্সও আছে ওয়াইও আছে। ডিওয়াই এর সঙ্গে কি কি আছে, ওয়াইও আছে এক্সও আছে। এই যে ভেরিয়েবল, এদেরকে সেপারেট করা যায় কিনা প্রথম লক্ষ্য করতে হবে। অর্থাৎ এইটাকে দেখো লেখা যাবে যে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। বা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে উভয় দিকে যদি গুণ করি তাহলে ই টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার 2y ডিওয়াই ইকুয়াল টু 0। কারণ 0 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই সমান 0ই হবে। অ্যাকচুয়ালি এইটা লসাগু করলে যেটা হয় ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2y আর নিচে ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার y ছিল, সেটাকে এই পাশে গুণ করলে 0ই হয়ে গেল। দেখো এইবার দেখো dx এর সঙ্গে x যুক্ত ভেরিয়েবল, dy এর সঙ্গে y যুক্ত ভেরিয়েবল হয়ে গেছে। এই হচ্ছে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা গেল, চলগুলোকে বিচ্ছেদ করা গেল। এই চলদ্বয়ের বিচ্ছেদীকরণ পদ্ধতি বলা হয় এইটাকে। প্রথম দেখতে হয় যে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা যাচ্ছে কিনা। সব অঙ্কে করা যাবে তা নয়, কিন্তু প্রথম আগে খেয়াল করতে হয় সেপারেট করা যাচ্ছে কিনা। এই সেপারেট করার পর এরপরে ইন্টিগ্রেশন করবে, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করবে, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করবে। এই ই টু দি পাওয়ার 2x dx তার ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার 2x বাই 2, ই টু দি পাওয়ার 2y dy মানে ই টু দি পাওয়ার 2y বাই 2 ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হবে, সেই কনস্ট্যান্টটাকে আমি a বললাম। এটাকে সমাকলন ধ্রুবক কেউ a বলতে পারো, কেউ a বাই 2 ও বলতে পারো, কারণ এই দুটোতে যেহেতু 2 আছে আমি a বাই 2 বললাম যাতে করে সব 2 গুলো কেটে যায়। কেউ যদি বলে না শুধু a বলবো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2y ইকুয়াল টু a। যদি আমি নিচে 2 ধরি তাহলে সব 2 গুলো কেটে গেল, আর যে 2 ধরবে না তার ক্ষেত্রে 2a হবে। এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনটাই হলো এই অবকল সমীকরণের সাধারণ সমাধান। এই অবকল সমীকরণের সাধারণ সমাধান।
অর্থাৎ একটা সমীকরণ থেকে অবকল সমীকরণ গঠন করার সময় আমরা কি করেছিলাম না আমরা ডেরিভেটিভ করে সমীকরণটা অবকল সমীকরণ তৈরি করেছিলাম। এখন অবকল সমীকরণ থেকে তোমার সমাধান বার করার নিয়ম হচ্ছে যে ওইটা থেকে তোমার ইন্টিগ্রেশন করে সমীকরণটা আনতে হয়, দিয়ে এই অনির্দিষ্ট ধ্রুবকযুক্ত যে সমীকরণ এইটাকে বলা হয় সাধারণ সমাধান। এখন এই অনির্দিষ্ট ধ্রুবকের মানটা যদি বার করার জন্য কোনো শর্ত দিয়ে দেয়, অর্থাৎ হয়তো বলে দিল যে x সমান 0 এবং তখন y ইকুয়াল টু 0, x যখন 0 তখন y ইকুয়াল টু 0, যদি এরকম বলে দেয় তাহলে তখন এই যে অনির্দিষ্ট ধ্রুবক এর মানটা তখন বার করতে হবে। x এর জায়গায় 0 বসাবে, y এর জায়গায় 0 বসাবে। তাহলে x এর জায়গায় 0 যদি বসাই, y এর জায়গায় 0 বসাই, তাহলে a ইকুয়াল টু কত পাবে? a টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু a মানে পেলাম তাহলে কত 2, a2 পেলাম। এই এর জায়গায় 2 বসিয়ে দিলে অর্থাৎ e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2y ইকুয়াল টু 2। এই যে সমাধান, এই সমাধানটাকে বলা হয় বিশেষ সমাধান, বিশেষ সমাধান। আর এই অনির্দিষ্ট ধ্রুবকযুক্ত যে সমাধান এইটাকে বলা হয় সাধারণ সমাধান, সাধারণ সমাধান। অর্থাৎ সাধারণ সমাধান বার করতে হবে, দিয়ে যদি এরকম শর্ত দিয়ে দেয় তাহলে তখন তুমি বিশেষ সমাধান বার করতে পারবে, নাহলে এইটাই অ্যান্সার রেখে দেবে। ঠিক আছে, তো আরো 2-4টা অঙ্ক দেখো কিভাবে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা যাচ্ছে। প্রথম চ্যাপ্টারের যত অঙ্কগুলো প্রথম দিকের যত আছে প্রথম বিভাগের সব ভেরিয়েবল সেপারেট করা যাবে। তোমাদের বইয়ে অন্তত গোটা 50 অঙ্ক আছে যেগুলো দেখবে ভেরিয়েবল সব সেপারেট করা যাচ্ছে। যেমন এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই, সেক স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই, সেক স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই ডিএক্স, প্লাস কি আছে সেক স্কোয়ার ওয়াই ট্যান স্কোয়ার এক্স, সেক স্কোয়ার ওয়াই ট্যান স্কোয়ার এক্স ডিওয়াই ইকুয়াল টু 0, ডিওয়াই ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশন, এই যে অবকল সমীকরণ, যে ডেরিভেটিভ অফ এক্স ডেরিভেটিভ অফ ওয়াই আছে, তাহলে আমায় কি করতে হবে? ডিএক্স এর সঙ্গে দেখতে পাচ্ছি ওয়াই যুক্ত রাশিও আছে, এক্স যুক্ত রাশিও আছে, আমায় সেপারেট করতে হবে। তাহলে এইটাকে আমি ট্যান স্কোয়ার ওয়াই দিয়ে যদি ভাগ করি তাহলে এইখানে হবে, আর এইটার বেলা দেখো সেক স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমি যদি উভয় পক্ষকে, এই বাঁ দিক এবং ডান দিক উভয় পক্ষকে ট্যান স্কোয়ার ওয়াই সেক স্কোয়ার ওয়াই দিয়ে, ট্যান স্কোয়ার ওয়াই আর এখান থেকে হচ্ছে ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার ওয়াই ট্যান স্কোয়ার এক্স দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি, ট্যান স্কোয়ার ওয়াই আর ট্যান স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে কি পাবো না সেক স্কোয়ার এক্স বাই ট্যান স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স বাই ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, প্লাস এটা সেক স্কোয়ার ওয়াই বাই ট্যান স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো ভেরিয়েবলগুলো সেপারেট হয়ে গেছে, যে এক্স ডিএক্স এর সঙ্গে এক্স যুক্ত রাশি, ডিওয়াই এর সঙ্গে ওয়াই যুক্ত রাশি সেপারেট হয়ে গেছে। এইবার তুমি ইন্টিগ্রেশন করবে তাহলেই হবে, এদিকটাও ইন্টিগ্রেশন করবে। তাহলে এদিকটা ইন্টিগ্রেশন যখন করবে, এইবার ইন্টিগ্রেশনের অঙ্ক আর কিছু নেই। ট্যান এক্স এর ডেরিভেটিভ দেখো সেক স্কোয়ার এক্স, তাহলে কেউ যদি ট্যান এক্সটাকে জেড ধরে তাহলে এটা ডিজেড, একবারে করছি, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার, ডিজেড বাই জেড স্কোয়ার, তার মানে কি হবে জেড টু দি পাওয়ার এইটা ডিজেড বাই জেড স্কোয়ার হলো, তাহলে এটা কত জেড টু দি পাওয়ার -1 ডিজেড। তাহলে এর ইন্টিগ্রেশন কত জেড টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই ডিজেড বাই জেড স্কোয়ার, জেড টু দি পাওয়ার -2, তাহলে -2 প্লাস 1 নিচে -2 প্লাস 1, তাহলে কি হবে 1 বাই জেড। ট্যান এক্সটাকে যদি জেড ধরি তাহলে এইটা ডিজেড হলো আর এটা জেড স্কোয়ার হলো, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার -2 মানে এইটা মানে 1 বাই জেড, -1 বাই জেড, এখানে মাইনাস হয়ে যাবে -1 বাই জেড, তাহলে এটা হয়ে যাবে -1 বাই ট্যান এক্স, এইটা -1 বাই ট্যান ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে -a ধরলাম, -a ধরলাম, তাহলে কি পাবে ট্যান এক্স
1/tan x প্লাস 1/tan y ইকুয়াল টু a। এইটাই হচ্ছে সাধারণ সমাধান, জেনারেল সলিউশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান হচ্ছে এইটা। ঠিক আছে, এইবারে এখানে একটা অঙ্ক দিয়েছে dy dx ইকুয়াল টু dy dx ইকুয়াল টু কি, dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস y, e টু দি পাওয়ার x প্লাস y প্লাস e টু দি পাওয়ার x প্লাস y প্লাস x স্কোয়ার e টু দি পাওয়ার y প্লাস x স্কোয়ার e টু দি পাওয়ার y, x স্কোয়ার e টু দি পাওয়ার y, এইটা দিয়েছি। তাহলে এবার দেখো ভেরিয়েবল সেপারেট করা যায় কিনা। তাহলে এইটা কি হবে, dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার y প্লাস x স্কোয়ার e টু দি পাওয়ার y, তা বা dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার y কমন গেলে e টু দি পাওয়ার x প্লাস x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার y। দেখো এইবার ভেরিয়েবল সেপারেট করা যাবে, যে এই e টু দি পাওয়ার yটাকে এই পাশে আর এই dxটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে dy বাই e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস x স্কোয়ার ইন্টু dx। এইবার ইন্টিগ্রেশন করো, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, e টু দি পাওয়ার মাইনাস y dy, তাহলে e টু দি পাওয়ার মাইনাস y বাই মাইনাস 1, তাহলে এইটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x dx এর e টু দি পাওয়ার x প্লাস x স্কোয়ার dx এর হচ্ছে x কিউব বাই 3 প্লাস একটা কনস্ট্যান্ট a ধরলাম। এইটাই হচ্ছে এই অবকল সমীকরণের জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। এই ভেরিয়েবলগুলো দেখো কিভাবে সেপারেট করছে। এইটাই হচ্ছে চলদের বিচ্ছেদীকরণ পদ্ধতি। আরো অঙ্ক আছে, আরো 2-4টা অঙ্ক করছি দেখো এই বিচ্ছেদীকরণের, যে y dx প্লাস কত 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার কত tan ইনভার্স x dy, tan ইনভার্স x dy ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারছো যে dx এর সঙ্গে y আছে আর dy এর সঙ্গে x আছে। আমার ভেরিয়েবল সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে কি বলছে, dx এর সঙ্গে x যুক্ত থাকবে, dy এর সঙ্গে y যুক্ত। তাহলে এর পরের লাইনে দেখো লেখা যাবে এইটাকে এই পাশে আর এইটাকে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে dx বাই কত 1 প্লাস x স্কোয়ার ইন্টু tan ইনভার্স x প্লাস dy বাই y ইকুয়াল টু 0। দেখো এই লাইনের পর এই লাইনটা, তার মানে কি অ্যাকচুয়ালি y ইন্টু এইটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি। এইবার দুটো ইন্টিগ্রেশন করে দাও উভয় পক্ষকে। এইটা যখন ইন্টিগ্রেশন করবে এইটাকে z ধরলে এইটা dz, tan ইনভার্স xটাকে z ধরলে এইটা দেখো dz, তাহলে dz বাই z মানে log mod z, তাহলে log mod কত tan ইনভার্স x প্লাস এইটা কত log y, এইটা log mod y, dy বাই y মানে log mod y ইকুয়াল টু, এটা a ধরতে পারো কিন্তু এইটা log ধরলে সুবিধা হচ্ছে যে উভয় পক্ষ থেকে log তুমি তুলে দিতে পারবে, উভয় পক্ষ থেকে log তুলে দিতে পারবে। অর্থাৎ এই দুটো যেহেতু log এইটা ইন্টু log এইটা, তার মানে কত log mod কত tan ইনভার্স x ইন্টু কত y, দুটো গুণফল আকারে লেখা যাবে ইকুয়াল টু log a। এটা যদি কেউ শুধু a লেখে তাহলেও হবে, কারণ log লিখলাম সুবিধা কি না এইটা সমান, তাহলে এবার a লেখা যাবে বা এইটা লিখবে, দেখবে উত্তর আছে tan ইনভার্স x তার হোল স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। যেহেতু মড আছে এইটাকে log mod a বা log a যা ধরবে, এইটা মড আছে বলে এইটাকে স্কোয়ার করে দিচ্ছি, এইরকম দেখবে অ্যান্সার আছে। কেউ যদি এইটাও অ্যান্সার রেখে তাহলে হবে একটা লাইন হয়তো এই লগটা তুলে নি বলে হতে পারে, তো এটা রাখলেও হবে। কেউ যদি শুধু a রাখে তাহলে এইটা a হবে, তাহলে এইটা তখন লগ তুলতে গেলে এটা e টু দি পাওয়ার a হয়ে যাবে। ঠিক আছে, যেমন করবে কনস্ট্যান্টটা, এই অঙ্কের কি অ্যান্সার আসছে সেইটা দেখে কনস্ট্যান্টের মানটাকে পুট করা হয়, যাতে একটু দেখতে ভালো হয় বা একটু সহজ হয়, কেটে কুটে গিয়ে সহজ অ্যান্সার আসে। সেই হিসাবে
ওই অনির্দিষ্ট ধ্রুবকের মানটা লেখা হয়। এখানে দেখাও যে dy ইকাল টু ওয়াই লগ এক্স ডিএক্স অবকল সমীকরণের সাধারণ সমাধান হয় এইটা। দেখাও যে dy ইকাল টু ওয়াই লগ এক্স ডিএক্স ওয়াই লগ এক্স ডিএক্স বলছে এটা একটা সাধারণ সমাধান। dy ইকাল এটা এই অবকল সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে এইটা। এই অবকল সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে y ইকাল টু কত c ইন্টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, সি ইন্টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, এইটা যেখানে c অনির্দিষ্ট ধ্রুবক। এই অবকল সমীকরণের সাধারণ সমাধান এইটা। দুভাবে করতে পারো, যে এই y এর মানটা এদিকে বসিয়ে স্যাটিসফাই, বাঁ দিক আর ডান দিক সমান হচ্ছে স্যাটিসফাই করছে দেখাতে পারো, বা এর সমাধান করলে এইটা পাচ্ছি দেখাতে পারো। দুটোর যে কোনো একটা ভাবে তুমি করতে পারো। যদি আমি সমাধান শিখে গেছি যেহেতু, এখন ডাইরেক্ট আমি এর সমাধানই করছি। dy বাই ওয়াই ইকাল টু লগ এক্স ডিএক্স। এবার উভয় পক্ষে ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম, এইটা হয়ে যাবে কত লগ ওয়াই ইকাল টু লগ এক্স ডিএক্স। এইটা তো আংশিক সমাকল করতে হবে, ওয়ানটা লগ এক্সটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে লগ এক্স ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন মানে লগ এক্স ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, যেটা হলো তার আবার ইন্টিগ্রেশন এইটা। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স, আর এইটার কত এক্স হয়ে গেল এক্স লগ এক্স, এইটা মাইনাস ইন্টিগ্রেশন লগ এক্স হচ্ছে ওয়ান বাই এক্স, আর ওয়ান ডিএক্স এর হচ্ছে এক্স তার আবার ডিএক্স। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস কত, এটা কেটে ওয়ান, তাহলে ওয়ান ডিএক্স তার ইন্টিগ্রেশন কত এক্স। সবগুলো নিয়ে আমি একটা ধ্রুবক সি যেহেতু দিয়েছে আমি কি করব, সি লিখবো, এটা সি লিখছি, দেখি তারপর কি আসছে এইটা। তাহলে এইটা 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 ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, লগ এইটা মানে কত এক্স টু দি পাওয়ার এক্স, লগ এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এইবার এইটা লগ ওয়াই, ঠিক আছে, এইটাকে লগ মাইনাস লগ সি ধরছি, মানে এই উত্তরটা মেলানোর জন্য মাইনাস লগ সি। কেন লগ সি ধরলাম না, মাইনাস এইটা করলে না প্লাস ধর এইটা, এবার এই পাশে আনলে কি হয়ে যাবে লগ অফ ওয়াই মাইনাস লগ সি, তাহলে লগ অফ ওয়াই বাই সি ইকুয়াল টু কত লগ এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স। তাহলে এটা লগ দিয়ে লিখলে এই এক্সটাকে লগ দিয়ে এবার লেখো, লগ দিয়ে লিখলে কি হবে, এইটা সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস, এইটাকে লেখা যাবে দেখো লগ ই টু দি পাওয়ার কত লগ এটা সি এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যদি করি দেখো এটা ই টু দি পাওয়ার এক্স করলে কি হবে, এই এক্সটা সামনে চলে আসবে, লগ ই ভ্যালুটা ওয়ান, এটি বেসটা যেহেতু ই ওয়ান হয়ে যায়, এই বেসটা লেখে না, ই টু দি পাওয়ার এক্স এইটা লেখা যাবে। তাহলে এইটাকে দেখো লেখা যাবে লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স হয়েছে। তাহলে ওয়াই বাই সি ইকুয়াল টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, এইটা লগ ওয়াই পক্ষ থেকে লগ চলে গেল, তাহলে ওয়াই ইকাল টু সিটা যদি এই পাশে গুণ হয়ে যায় সি ইন্টু এক্স বাই ই হোল টু দি পাওয়ার এক্স, এইটা দেখো চলে এলো। অর্থাৎ উত্তরটা যেটা দিয়েছে সেই অনুযায়ী আমায় এইখানে ধ্রুবকটাকে কি ধরতে হবে সেইটা ধরবে, তাহলেই হবে, ওইটা একটু দেখে করতে হবে, ঠিক আছে।
এইটা একটা অঙ্ক দিয়েছে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু এন স্কোয়ার ওয়াই, ধরো এটা দিয়েছে ভি ডিভি ডিএক্স, ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু এন স্কোয়ার এক্স, এন স্কোয়ার এক্স দিয়ে বলছে প্রদত্ত যখন এক্স সমান এ তখন ভি ইকুয়াল টু ইউ, যখন এক্স সমান এ তখন ভি ইকুয়াল টু ইউ, এইটা দিয়েছে। ফিজিক্সে তোমরা জানো এটা ভি ডিভি ডিএক্স কি নির্দেশ করে, ভি ডিভি ডিএক্স কি নির্দেশ করে, ভি ডিভি ডিএক্স একটা বস্তুর সরলরেখায় চলমান একটা বস্তুর ত্বরণ নির্দেশ করে। অর্থাৎ ত্বরণের তিনটে ফর্মুলা তোমরা শিখেছো, ডিভি ডিটিটা হচ্ছে ত্বরণ, ডি টু এক্স ডি টি টুটাও ত্বরণ, আবার ভি ডিভি ডিএক্সটাও ত্বরণ। ত্বরণ তিনভাবে লেখা যায়, একটা হচ্ছে সরণের দিয়ে, একটা বেগ দিয়ে, আর একটা সরণ এবং বেগ। তো এইটা দিয়েছে, দিয়ে এবার বলেছে এক্স সমান এ হবে তখন, যখন এক্স সমান এ তখন ভি ইকুয়াল টু ইউ হলে এইবার ওই সমাধান করতে দিয়েছি যে এইটার বিশেষ সমাধান নির্ণয় করো। তাহলে এইটাকে ভেরিয়েবল সেপারেট করলে কি হচ্ছে, ভি ডিভি ইকুয়াল টু এন স্কোয়ার এক্স ডিএক্স, এইবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে এইটা হয়ে যাবে কত, ভি স্কোয়ার বাই টু ইকুয়াল টু এন স্কোয়ারটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু প্লাস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমি এ বাই টু বললাম যাতে দুইগুলো কেটে যায়, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ। এইবার বলেছে যে এক্স যদি এ হয় তখন ভি ইকুয়াল টু ইউ, তাহলে এক্স যদি এ হয় তখন ভি ইকুয়াল টু ইউ, ভি ইকুয়াল টু ইউ অর্থাৎ ইউ স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ, দেয়ারফর এ ইকুয়াল টু কত হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার। এই এর মানটা বসিয়ে দাও, তাহলে যেটা পাবে তুমি ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার। এইটাই হচ্ছে বিশেষ সমাধান, বিশেষ সমাধান স্পেশাল সলিউশন, জেনারেল সলিউশন নয় এটা, এইটা হচ্ছে জেনারেল সলিউশন, এইটা হচ্ছে স্পেশাল সলিউশন, বিশেষ সমাধান। হয়ে গেল অ্যান্সার। এইবার আরো অনেক অঙ্ক আছে, আর দু চারটে অঙ্ক দেখিয়ে দিয়ে তারপরে ইয়ে করো। এই একটা অঙ্ক ধরো এইটা আছে ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই যে অবকল সমীকরণ এর সমাধান নির্ণয় করতে বলেছে, এর সমাধান নির্ণয় করতে বলেছে। ভেরিয়েবল সেপারেশন তো বুঝতেই পারছো খুব সহজেই হয়ে যাবে, যে ডি ওয়াই বাই কত ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডিএক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। যে এইটা এর নিচে চলে এলো, এইটা ওখানে চলে গেল, এইটা হয়ে গেল, ঠিক আছে। এইবার এইটা এই অঙ্কটা এই কারণে করলাম যে এইটার ইন্টিগ্রেশন কিভাবে করব। দুভাবে তুমি করতে পারো, প্রথম হচ্ছে এইটা গুণ করে নিতে পারো যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এরকম এইটা গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে এইটাকে তুমি সাজাবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু একের দুই প্লাস একের চার মাইনাস একের চার, অর্থাৎ এটা ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস হাফ তার হোল স্কোয়ার, অর্থাৎ ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, এটাও তাই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো। তবে এইভাবে আমি করছি না, কারণ এইভাবেও হবে, তবে সহজ হচ্ছে যেহেতু এরকম দুটো উৎপাদক আকারে দেওয়া আছে, উপরে কনস্ট্যান্ট আছে, তাহলে উপরে আমি কনস্ট্যান্ট ওয়ানটাকে আনবো কি করে, এই দুটোর মাধ্যমে যোগ বিয়োগ করে ভেরিয়েবলটাকে বাদ দিই। তাহলে এইটাকে আমি ইন্টিগ্রেশন যখন করব এই ওয়ানটা লিখবো, দেখো ওয়াই মাইনাস ওয়ান করলে দেখো ওয়ান চলে আসবে, এই ওয়ানটা ওয়াই ওয়াই কেটে যাবে, ওয়ান হয়ে যাবে, নিচে আছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিওয়াই প্লাস এখানেও তাই লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এই ওয়ানের জায়গাটায় এইটা করলাম,
এইবার দুটো সেপারেট করে দিলে ওয়াই বাই এটা করলে দেখো ডি ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন এইটা বাই এটা যখন করছি তাহলে ডি ওয়াই বাই ওয়াই প্লাস এইটা বাই এটা যখন করছি এক্স এক্স কেটে গেল তাহলে ডি এক্স বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন এইটা বাই এটা করলে ডি এক্স বাই এক্স ইকুয়াল টু 0। তাহলে এইটা হয়ে যাবে দেখো লগ অফ ওয়াই মাইনাস ওয়ান লগ মড ওয়াই মাইনাস ওয়ান মাইনাস লগ ওয়াই প্লাস log mod x minus 1 minus log mod x equal to কি লিখবো এটাও log লিখবো যেহেতু বাঁ দিকটা সবই log দেওয়া আছে এটা log a লিখলাম তাহলে এইটা হয়ে গেল কত log of y minus 1 by y plus log of x minus 1 by x equal to log a এইবার এইটাকে লেখা যাবে দেখো log of y minus 1 by y into x minus 1 by x equal to log a উত্তর লেখার সময় দেখবে লেখা আছে y minus 1 তার হোল স্কয়ার x minus 1 তার হোল স্কয়ার by y স্কয়ার into x স্কয়ার equal to a স্কয়ার এইটা অ্যান্সার এই লগ যখনই এরকম তুলবে স্কয়ার করে দেবে ঠিক আছে এইটা আর একটা সেপারেশন করে দেবো দিয়ে তারপর পরের টাইপগুলো করাবো আর একটা সেপারেশন অঙ্ক করে দেবো ভেরিয়েবল সেপারেশন তারপরে এবার ভেরিয়েবল সেপারেশন হবে না এরকম অঙ্ক করাবো y মাইনাস বিশেষ সমাধান নির্ণয় করতে বলছে y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স y মাইনাস এক্স ডিওয়াই dx y minus x dy dx equal to 2 into কত 1 plus x square dy dx 1 plus x square dy dx এইটা বলেছে প্রদত্ত y equal to 1 যখন x equal to 1 প্রদত্ত কি আছে y equal to 1 যখন x সমান 1 এইটা বলে দিয়েছি বিশেষ সমাধান বার করতে বলেছি তাহলে দেখো এখানে dy dx আছে এখানেও dy dx আছে আমার ভেরিয়েবল সেপারেশন হয় কিনা ফার্স্ট আগে দেখব তাহলে y মাইনাস এক্স dy dx ইকুয়াল টু 2 প্লাস 2x স্কয়ার dy dx তাহলে dy dx গুলোকে এক জায়গায় করো তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু x প্লাস 2x স্কয়ার ইন্টু dy dx হলো দেখো এইটাকে এই পাশে নিয়ে গেলাম আর এইটাকে এই পাশে এনেছি y মাইনাস 2 ইকুয়াল টু 2x স্কয়ার ছিল এটা ওই পাশে গেল তাহলে x প্লাস 2x স্কয়ার এটা এবার ভেরিয়েবল সেপারেশন করলে কি হচ্ছে dx বাই 2x স্কয়ার প্লাস x ইকুয়াল টু dy বাই y মাইনাস 2 এইটা ভেরিয়েবলগুলো দেখো সেপারেট হয়ে গেল এইবার এর ইন্টিগ্রেশন করব এই দিকটার ইন্টিগ্রেশন খুব সহজ হয়ে যাবে এই দিকটার ইন্টিগ্রেশন কি করে করব বিভিন্নভাবে করতে পারো আমি এইটা যেটা করতে পারছি x ইন্টু 2x প্লাস 1 আমায় কি আছে উপরে কনস্ট্যান্ট আছে তাহলে আমায় ভেরিয়েবলটাকে কাটতে হবে ভেরিয়েবলটাকে কাটতে গেলে কি করব এইটা থেকে আমি এইটা বাদ দেব ইন্টিগ্রেশন dy বাই y মাইনাস 2 তাহলে 1 টা আনছি কি করে দেখো 2x প্লাস 1 এই উৎপাদকটা মাইনাস 2 ইন্টু x 2x to x কেটে গেল 1 হয়ে গেল এইবার এটা x ইন্টু 2x প্লাস 1 dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন dy বাই y মাইনাস 2 এইবার দুটো সেপারেট করে দাও তাহলে সেপারেট করে দিলে এইটা বাই এটা করবো এইটাতে কেটে গেল তাহলে dx বাই x মাইনাস ইন্টিগ্রেশন এইটা বাই এটা যখন করবো তাহলে 2টা বেরিয়ে চলে গেল x x কেটে গেল dx বাই 2x প্লাস 1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন dy বাই y মাইনাস 2 এইবার এর ইন্টিগ্রেশন কত log mod x হলো মাইনাস 2 এইটার ইন্টিগ্রেশন যখন করব এইটা একটু খেয়াল করবে যে এইখানে x এর সঙ্গে সহগটা 1 হতে হবে অর্থাৎ এই দুইটাকে কমন নেবে দুইটাকে যখন কমন নিয়ে নেবে তাহলে এইটা হয়ে গেল এটা বাই 2
অর্থাৎ এর ডেরিভেটিভ এইটা, অর্থাৎ -2/2 মানে -1 হয়ে গেল, লগ মড কত x প্লাস হাফ, এইটা ইকুয়াল টু ডান দিকটা কত হবে dy বাই এটা, তার লগ অফ y, লগ মড y -2, লগ মড y -2 প্লাস এইটা a ধরতে পারো, লগ ধরতে পারো, যদি লগ ই ধরি লগ a, তাহলে এইটা কি হয়ে গেল x বাই কত x প্লাস হাফ এর মডিউলাস ইকুয়াল টু কত y -2 ইন্টু a করেছি এইটা, এবারে এর হোল স্কয়ার ইকুয়াল টু এইটার হোল স্কয়ার। এইটা হচ্ছে সাধারণ সমাধান। বিশেষ সমাধান যখন করব তাহলে এর মানটা আমায় বার করতে হবে, তার জন্য শর্ত দিয়েছে যে x যদি 1 হয় y তখন 1, তাহলে x এর জায়গায় 1 বসাও, y এর জায়গায় 1 বসাও, তাহলে এটা হয়ে যাবে কত 1/1 প্লাস হাফ তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 বসালে 1 -2 ইন্টু a তার স্কয়ার। তাহলে এইটা কত হচ্ছে 2 1 1 3 এর 2, তাহলে এটা 2 এর 3 তার স্কয়ার ইকুয়াল টু এইটা কত মাইনাস a তার স্কয়ার, তাহলে a ইকুয়াল টু a স্কয়ার ইকুয়াল টু কত 2 এর 3 এর স্কয়ার, 2 এর 3 মানে 4 এর 9, a স্কয়ার ইকুয়াল টু 4 এর 9, এই a স্কয়ারের ইকুয়াল টু 4 এর 9, তাহলে এইবার এইখানটায় মানটা বসিয়ে দাও, অর্থাৎ স্পেশাল সলিউশন হচ্ছে x বাই x প্লাস হাফ তার স্কয়ার ইকুয়াল টু এটা কত y -2 তার হোল স্কয়ার ইন্টু a স্কয়ার মানে হচ্ছে 4 এর 9, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে স্পেশাল সলিউশন। ঠিক আছে, তো এবার ভেরিয়েবল সেপারেশনের অনেক অঙ্ক আছে, সব অঙ্ক তোমায় করতে হবে না, তুমি মূল দেখে নেবে, বিভিন্ন টাইপের পরপর অঙ্কগুলো সব করবে না, কিন্তু সব অঙ্ক পড়বে। তোমাদের অঙ্ক আমি সব করতে বলছি না, কিন্তু পড়তে অবশ্যই বলছি, সব অঙ্কগুলো পড়ে পড়ে দেখবে যে কি বলেছে, সেইটা দেখে বুঝতে পারছো কিনা যে ভেরিয়েবল কিভাবে সেপারেট হবে, তাহলেই হলো। সব তোমার হাতে কলমে সেপারেশন করতে হবে তা নয়, অনেক অঙ্ক আছে যেগুলো দেখেই বুঝতে পারবে যে এইটা করলে ভেরিয়েবল সেপারেট হয়ে যাচ্ছে এবং ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এইবার ধরো এরকম একটা অঙ্ক দিচ্ছে x - y তার হোল স্কয়ার dy dx ইকুয়াল টু 1, dy dx ইকুয়াল টু 1। এই অঙ্কটার ক্ষেত্রে এইবার দেখো ভেরিয়েবল সেপারেশন করা যাচ্ছে কিনা। এই অঙ্কের ক্ষেত্রে দেখো ভেরিয়েবল সেপারেশন করা যাবে না, ভেরিয়েবল সেপারেশন করা যাবে না, কিছুতেই তুমি করতে পারবে না। হোল স্কয়ারটা যদি কেউ ভাঙো তোমরা, তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার ইন্টু dy dx ইকুয়াল টু 1। তুমি কিছুতেই dy এর সঙ্গে সব y আর dx এর সঙ্গে x আনতে পারবে না, তাহলে কি হবে? তাহলে কি অঙ্কটা করা যাবে না? উত্তর হচ্ছে না, করা যাবে। তখন ডাইরেক্ট যেহেতু এরকম সেপারেশন করা যাচ্ছে না, তাহলে আমায় তখন ভাবতে হবে, অর্থাৎ সোজাসুজি, সেই কথা আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাখাতে হয়, তো সেই রকম যখন সোজাসুজি সেপারেশন করা যাচ্ছে না, তখন আমায় দেখতে হবে যে এইবার আমায় কোনো কিছু প্রতিস্থাপন করার পর যদি সেপারেশন করা যায়, অর্থাৎ এর মধ্যে কোনো একটা জায়গাকে, কোনো একটা ভেরিয়েবলকে যদি অন্য একটা ভেরিয়েবল দিয়ে প্রতিস্থাপন করা যায়, তারপর যদি সেপারেশন করা যায়। প্রতিস্থাপন অর্থাৎ সেকেন্ড স্টেপ হচ্ছে যখন দেখলে যে ডাইরেক্ট তুমি ভেরিয়েবল সেপারেশন ডাইরেক্ট করতে পারছো না, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ তুমি ধরে নাও এখানে x মাইনাস ওয়াইটাকে জেড ধরে নাও, যে জেড ইকুয়াল টু বা x মাইনাস ওয়াই এইটাকে আমি জেড ধরছি, তাহলে ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 মাইনাস dy dx ইকুয়াল টু dz dx। x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এখান থেকে dy dx কত পাচ্ছি, dy dx 1, dy dx সমান হচ্ছে 1 মাইনাস dz dx। তাহলে এইবার অঙ্কটা কি দাঁড়িয়ে গেল দেখো, এইটাকে আমি জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার, dy dx এর মান কি পেয়েছি 1 মাইনাস dz dx, এইটা ইকুয়াল টু 1। দেখো ঠিক বুঝলে কিনা?
যে এইটাকে আমি জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার হলো ডিওয়াই ডিএক্স এর মানটা এখানে দেখেছি 1 মাইনাস ডিজেড ডিএক্স, সেটা লিখলাম আর 1 যেমন ছিল লিখলাম। তাহলে এইবার ভেরিয়েবল সেপারেশন করা যাচ্ছে কিনা দেখো, এই জেড স্কোয়ারটাকে এই পাশে আনলে 1 বাই জেড স্কোয়ার হয়ে গেল। এইবার এই 1টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, বা 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার ইকুয়াল টু ডিজেড ডিএক্স। দেখো এইটা ছিল, এইটাকে ওই পাশে নিয়ে গেলাম, এইটাকে এই পাশে আনলাম, তাহলে কি হয়ে গেল, এইবার দেখো ভেরিয়েবল সেপারেশন করা যাচ্ছে, যে এইটা এইদিকে চলে এলো, এইটা এইদিকে, অর্থাৎ এইটা কত হবে, জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড স্কোয়ার ইন ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে ডিএক্স, এই পাঁচটা ডিএক্স চলে এলো, আর এই দিকটা কি হয়ে গেল, জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। এইবার দেখো ভেরিয়েবল যেই সেপারেট হয়ে গেল, এইবারে ইন্টিগ্রেশন করলাম। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট তোমার ভেরিয়েবলগুলোকে সেপারেট করা গেল না, কিন্তু একটা প্রতিস্থাপন করার ফলে ভেরিয়েবলগুলো সেপারেট হয়ে গেল। এইটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এইবার এর ইন্টিগ্রেশন করলে এক্স হয়, আর এর ইন্টিগ্রেশন কি করে করব না, এইটা -1 + 1 করব। এই ইন্টিগ্রেশনগুলো ভুলে গেলে হবে না, কিন্তু এইটা বা এইটা যখন করব তাহলে ইন্টিগ্রেশন এইটা বা এইটা করলে ডিজেড জেড হলো, প্লাস এইটা বা এইটা যখন করব তাহলে দেখো ডিজেড বাই জেড স্কোয়ার -1 ফর্মুলা বলো, ডিজেড বাই অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স বাই কত এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কি ফর্মুলা, যা ফর্মুলাটা আমি আর বলছি না, নিজেরা করবে, আমি আর করবো না। এটা লিখবে, একটা কনস্ট্যান্ট লিখবে, তাহলেই হবে। এই ফর্মুলাটা যদি ভুলে যাও তাহলেও দেখিয়ে দিয়েছিলাম যে কেমন করে ফর্মুলাটা আনতে হয়, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে করবে, আমি আর একটা বললাম না। এই সেকেন্ড পার্টের যত অঙ্ক আছে এই ডাইরেক্ট তুমি সেপারেট করতে পারবে না, তোমায় প্রতিস্থাপন করতেই হবে। অঙ্কগুলোর দিকে তাকাবে, তাহলেই বুঝতে পারবে যে কোনটা কি প্রতিস্থাপন করতে হবে। যেন এই অঙ্কটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই মাইনাস 1, রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 দিয়েছে, ঠিক আছে, +1 লিখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস 1। এইটাও তুমি চেষ্টা করে দেখতে পারো যে ভেরিয়েবল তুমি সেপারেট করতে পারছো কিনা, ডাইরেক্ট তুমি এক্স এর সঙ্গে এক্স যুক্ত ভেরিয়েবল আর ওয়াই এর সঙ্গে ওয়াই যুক্ত ভেরিয়েবল আনতে পারছো কিনা। কোনো মতেই পারবে না, সারা দিন কেটে যাবে কিন্তু কিছুতেই পারবে না। তাহলে কি প্রতিস্থাপন করতে হবে, বুঝতেই পারছো, রুটের ভিতরে এইটাকে আমি জেড ধরবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস 1, এইটাকে জেড না ধরে জেড স্কোয়ার ধরছি, যেহেতু রুট আছে ওই জন্য জেড স্কোয়ার ধরছি। তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি 1 প্লাস ডিওয়াই ডিএক্স, এটা 0 হয়ে গেল, 2z ইন্টু ডিজেড ডিএক্স। এইটা তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হয়ে যাবে, এই 1টাকে ওই পাশে চলে যাবে, ডিওয়াই ডিএক্স। এইভাবে অঙ্কটা দাঁড়িয়ে গেল, দেখো ডিওয়াই ডিএক্স এর মানটা বসিয়ে দাও, 2z ইন্টু ডিজেড ডিএক্স -1 ইকুয়াল টু রুট ওভার জেড স্কোয়ার মানে জেড। এইটাকে ওই পাশে নিয়ে গেলে জেড প্লাস 1, এই 1টা ওই পাশে চলে গেলে জেড প্লাস 1। তাহলে এইবার ভেরিয়েবল সেপারেট করো, দেখো 2z বাই জেড প্লাস 1 ডিজেড ইকুয়াল টু ডিএক্স। ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, এইবার ইন্টিগ্রেশন করো, তাহলেই হয়ে গেল। এই ইন্টিগ্রেশন করার আর আমি করে দেবো না, ইন্টিগ্রেশন এটা নিজেরা করবে, ইন্টিগ্রেশন আর করবো না। ইন্টিগ্রেশন ভালো করে প্র্যাকটিস যদি না করো তাহলে এখানে বলে লাভ নেই, আগে ইন্টিগ্রেশনটা ভালো করে প্র্যাকটিস করবে, তারপর এটা আর কিছু নেই, এরপর বাকিটা হচ্ছে ইন্টিগ্রেশন। আর এ করো, আর একটা অঙ্ক ওই একই ইন্টিগ্রেশন করতে পারলে হবে। এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই। এইটা বুঝতেই পারছো যে এইটা কোনো মতেই এক্স আর ওয়াইকে সেপারেট করে আলাদা করা যাবে না, যে ডিএক্স এর সঙ্গে সব এক্স যুক্ত আর ডিওয়াই এর সঙ্গে সব ওয়াই যুক্ত রাশি তুমি কিছুতেই করতে পারবে না। তাহলে এবং এটাও ধরতে পারছো যে কোনটাকে জেড ধরতে হবে, যে এক্স প্লাস ওয়াই এইটাকে জেড ধরতে হবে। তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে বসিয়ে দাও, ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স -1 ইকুয়াল টু কত, সাইন জেড প্লাস
cos z। এই ওয়ানটা ওই পাশে চলে গেল, এই ওয়ান হয়ে গেল। তাহলে এইবার ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, dz বাই কত sin z প্লাস cos z প্লাস 1 ইকুয়াল টু dx। এইবারে এর ইন্টিগ্রেশন, এইবারে এই ইন্টিগ্রেশনটা কি করে করবে, এই ইন্টিগ্রেশনটা কি করে করবে, এরকম সাইন কস থাকলে যেটা করতে হবে যে সবগুলোকে ট্যানে নিয়ে যেতে হবে, ট্যানে নিয়ে যেতে হবে। আমি একটুখানি শুধু করে দিচ্ছি, বাকি তুমি করে নেবে তোমরা। যে ইন্টিগ্রেশন ডিজেড বাই এই সাইন জেডকে লিখবে 2 tan জেড বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2 প্লাস কস জেডকে লিখবে 1 মাইনাস ট্যান স্কোয়ার জেড বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু ডিএক্স। এইটা এইবার এই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2টা লসগু হবে, উপরে উঠে যাবে। তাহলে উপরে উঠে গেলে কি হয়ে যাবে, সেক স্কোয়ার জেড বাই 2, 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2 মানে সেক স্কোয়ার জেড বাই 2 ডিজেড। আর নিচে হয়ে গেল কত 2 ট্যান জেড বাই 2 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার জেড বাই 2 প্লাস এটা 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এইটা কেটে গেল, তাহলে কি হলো 2 ট্যান জেড বাই 2 প্লাস 2, 1 আর 1 মিলে 2 হয়ে গেল। তাহলে এইটা কেটে গিয়ে ইন্টিগ্রেশন কত হয়ে গেল, সেক স্কোয়ার জেড বাই 2 বাই 2টাকে কমন নিলে ট্যান জেড বাই 2 ট্যান জেড বাই 2 প্লাস 1 ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। আর করবো না, এইবার নিজেরা করতে হবে, এরপর আর করবো না। এইবার কোনটা কি কীভাবে ইন্টিগ্রেশন করবে তুমি করে নেবে, আর করে নেবো, ম্যাক্সিমামটাই বলে দিয়েছি। ঠিক আছে, আর একটা অঙ্ক সেপারেশন পদ্ধতির আর একটা অঙ্ক দেখো। এই অঙ্কটা অনেকে ঘাবড়ে যায় এই অঙ্কটা দেখে। সেই অঙ্কটা কি না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এইটা বলে দিয়েছে। এবং আরো বলে দিয়েছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জেড। প্রতিস্থাপন দ্বারা অবকল সমীকরণে চলরাশি দুটো পৃথক করা যায়, এটা প্রমাণ করতে হবে। যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জেড, এইটা প্রতিস্থাপন করলে চলরাশিগুলোকে পৃথক করা যায়, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। অঙ্কটা করতে বলেনি, জাস্ট শুধু বলেছে যে এইটাকে আমি জেড দিয়ে প্রতিস্থাপন করলে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা যাবে, এইটা তুমি দেখাও। অনেকে ভাবে ইন্টিগ্রেশনটা এই সমীকরণটা সমাধান করতে হবে, দিয়ে ঘাবড়ে যায় কি করে সমাধান করবে। তো এইটা সমান জেড দিয়ে আমায় দেখাতে বলেছে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা যায়। তাহলে এইটা সমান জেড বলেই দিয়েছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি ইন্টু ডিওয়াই ডিএক্স। সি এর ডেরিভেটিভ 0, সুতরাং এটা হয়ে গেল। আর এটা ডিজেড ডিএক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ডিওয়াই ডিএক্স সমান কি হবে দেখো তো, 1 বাই বি ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস এ। এইটা এবার বসিয়ে দাও, তাহলে ডিওয়াই ডিএক্স এর থেকে 1 বাই বি ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস এ ইকুয়াল টু এফ অফ জেড। তাহলে ডিজেড ডিএক্স মাইনাস এ ইকুয়াল টু বি ইন্টু এফ অফ জেড, বা ডিজেড ডিএক্স ইকুয়াল টু কত, এ প্লাস বি এফ জেড। এ বিটা কনস্ট্যান্ট, তাহলে দেখো ডিজেড বাই এ প্লাস বি এফ জেড ইকুয়াল টু ডিএক্স। তাহলে এই দেখো ভেরিয়েবলগুলো কি হলো, জেড এর সঙ্গে ডিজেড এর সঙ্গে এইখানে সব জেড যুক্ত রাশি, আর ডিএক্স এর সঙ্গে কনস্ট্যান্ট মানে 1 আছে। তাহলে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা গেল। এই পয়েন্টই তোমায় করতে হবে, যে প্রমাণ করতে বলেছে ভেরিয়েবলগুলো সেপারেট করা যায়, এইটা দেখাতে বলেছে। ভেরিয়েবলগুলো সেপারেট করা যায় এটা দেখাতে বলেছে। তোমার অঙ্কটা করতে দেয়নি, কারণ এরপরে অঙ্কটা তুমি করতে পারবে না, কারণ এফ জেড এর মান যতক্ষণ না তুমি জানতে পারছো ততক্ষণ তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবে না।
ইন্টিগ্রেশনটা করে সমাধান বার করতে দেয়নি। প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে। বলেছে যে ax প্লাস by প্লাস c সমান z প্রতিস্থাপন করলে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা যায়, এইটা প্রমাণ করো। এই যে প্রমাণ করে দিলাম যে দুটো ভেরিয়েবল সেপারেট করা গেল, হয়ে গেল প্রমাণ। পার্ট বি পর্যন্ত তোমরা করতে পারবে। এইবার পার্ট সি আর ডি আমি পরের ক্লাসে আলোচনা করব। পার্ট সি আর ডি পরের ক্লাসে আলোচনা করব। তবে এই ক্লাসে আরো দু চারটে জাস্ট একটু জেনে রাখো এইগুলোকে, যে সংক্ষিপ্ত রূপ, যে dx প্লাস dy এইটাকে সংক্ষেপে d অফ x প্লাস y লেখা যায়। dx মানে x এর ডেরিভেটিভ, dy মানে y এর ডেরিভেটিভ। এইটা যদি কেউ লেখে তাহলে ভুল ধরতে যাবে না বা বলবে না ভুল হয়েছে, এইটাকে ওটা লেখা যায়। তেমনি d অফ x মাইনাস dy, বুঝতেই পারছো d অফ x মাইনাস y লেখা যাবে। x dy প্লাস y dx, x dy প্লাস y dx এইটাকে লেখা যাবে d অফ xy, x dy প্লাস y dx। তার মানে কি x ইন্টু y ডেরিভেটিভ প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ মানে x y ডেরিভেটিভ। গুণফলের সূত্র তো তাই, দুটো গুণফলের ডেরিভেটিভ মানে কি প্রথমটা ডেরিভেটিভ দ্বিতীয়টা ঠিক, প্লাস দ্বিতীয়টা ডেরিভেটিভ প্রথমটা ঠিক, অর্থাৎ x dy প্লাস y dx। ঠিক আছে, এইটা যদি x dy এই মাঝখানে চিহ্নটা, আচ্ছা এইখানটা ঠিক আছে এইটাই করি, মাইনাস এই চিহ্নটা যদি প্লাস না থেকে মাইনাস থাকতো y dx, তাহলে কি হতো? তাহলে হতো এইটা d অফ y বাই x ইন্টু এক্স স্কোয়ার। দেখো d অফ, যেমন গুণের ফর্মুলা জানো তেমনি ভাগের ফর্মুলাও জানো। d অফ x বাই y বাই x মানে কি, নিচে কি হয়ে যাবে এক্স স্কোয়ার, এবার x ইন্টু ওয়াই ডেরিভেটিভ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ ওয়াই ডিএক্স, তাহলে নিচে এক্স স্কোয়ার হবে আর উপরে হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। তাহলে নিচে এক্স স্কোয়ার ছিল না, ওই জন্য যেহেতু একটা এখানে নিচে এক্স স্কোয়ার হচ্ছে ওই জন্য একটা এক্স স্কোয়ার গুণ হয়ে গেল। বা অনেক সময় এখানে বাই এক্স স্কোয়ার থাকলে তাহলে প্লেন ডি অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ এইটা লিখবে, বা অনেক সময় এইটা বাই এক্স স্কোয়ার তাহলে এইটা লিখবে। যদি এক্স স্কোয়ারটা এইদিকে দিয়ে দেয় তাহলে প্লেন ডি অফ ওয়াই বাই এক্স লিখবে, যদি এই এক্স স্কোয়ারটা না দেয় তাহলে এখানে একটা এক্স স্কোয়ার গুণ করবে, এক্স স্কোয়ার ডি অফ ওয়াই বাই এক্স। ঠিক একই রকমভাবে এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স আছে, যদি ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই এইটা হয় তাহলে ওয়াই স্কোয়ার ডি অফ ওয়াই এক্স বাই ওয়াই, এটা লেখা যাবে। এইবার দেখো এইগুলো দেখো, এক্স ডেরিভেটিভটা ওয়াই এর, ওয়াই ডেরিভেটিভটা এক্স এর। এইবার যদি এইটা থাকে এক্স ডেরিভেটিভ এক্স এর, ওয়াই ডেরিভেটিভও ওয়াই, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তফাৎটা দেখো, এটা এক্স কার ডেরিভেটিভ ওয়াই এর, ওয়াই কার ডেরিভেটিভ এক্স এর, আর এখানে কি এক্স ডেরিভেটিভ কার এক্স এরই, ওয়াই কার ডেরিভেটিভ ওয়াই এরই। এইটা হলে লেখা যাবে কি হাফ ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হাফ ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ এর ডেরিভেটিভ করা মানে কি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ। এক্স স্কোয়ারের যখন ডেরিভেটিভ করবে কি ফর্মুলা না, টু এক্স ইন্টু ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে টু এক্স ডিএক্স, এটা হয়ে যাবে টু ওয়াই ডিওয়াই, দুইগুলো কমন নিয়ে কেটে গিয়ে দেখো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। ঠিক একই রকমভাবে যদি এইটা এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই এইটা থাকতো তাহলে একই রকম লিখতে, ডি অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কারণ এর ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, এটা থ্রি ওয়াই স্কোয়ার ডিএক্স, থ্রিগুলো কেটে গেল তাহলে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, ওই রকম একই রকম চলতে থাকে। ঠিক আছে, আরো বিভিন্ন রকম হতে পারে যে এইগুলো তোমায় বিভিন্ন ডেরিভেটিভ করে যা পাওয়া যায় সেইগুলোকে সংক্ষিপ্ত আকারে এরকমভাবে লিখতে পারে। তো মূলত এই কটা তোমাদের একটু ব্যবহার হতে পারে অঙ্কের ক্ষেত্রে। যেমন এখানেও বিশেষ দু চারটে অঙ্ক আছে, যেমন এখানে একটা অঙ্ক শুধু করছি যে এই অঙ্কটা সমাধান করতে দিয়েছে, যে সমাধান করো এটা এক্স এইচ ওয়াই জি এক্স,
ax প্লাস hy প্লাস g ইন্টু dx, ax প্লাস hy প্লাস g dx প্লাস hx by প্লাস hx by প্লাস f নাকি, হ্যাঁ f dy ইকুয়াল টু 0। এইটা সমাধান করতে দিয়েছি, এইটা সমাধান করতে দিয়েছি। এখন দেখো এইটা যদি আমি গুণ করে দিই, সব সেপারেট করে দিই, তাহলে ax dx প্লাস hy dx প্লাস g dx প্লাস এইটা তাহলে hx dy প্লাস by dy প্লাস f dy ইকুয়াল টু 0। এইবার এর ইন্টিগ্রেশনের সমস্যা হবে না, এটা ধ্রুবক x dx ইন্টিগ্রেশন করতে পারবো, এই gটা ধ্রুবক এর ইন্টিগ্রেশন পারবো, bটা ধ্রুবক y dy এরও ইন্টিগ্রেশন হবে, এরও ইন্টিগ্রেশন হবে। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে না কার কার, এইটার আর এইটার, এইটা কি hy dx আর hx dy। তাহলে এই দুটোই যেহেতু h আছে কমন নাও, তাহলে ax dx প্লাস h কমন নিলে কি হচ্ছে y dx প্লাস x dy। দেখো এইটা আর এইটা থেকে h কমন নিলে এইটা হবে, প্লাস g dx প্লাস by dy প্লাস f dy ইকুয়াল টু 0। তাহলে এইবার যদি ইন্টিগ্রেশন করো সবগুলো, তাহলে দেখো যে আচ্ছা এটা আরেকটা লাইন করছি দিয়ে ইন্টিগ্রেশন করছি, x dx প্লাস h y dx x dy x dy y dx, তাহলে এটা কি d অফ ডেরিভেটিভ অফ xy, ডেরিভেটিভ অফ xy প্লাস g dx প্লাস by dy প্লাস f dy ইকুয়াল টু 0। এইবার প্রত্যেকটার ইন্টিগ্রেশন করো, প্রতিটার ইন্টিগ্রেশন করো, প্রতিটার ইন্টিগ্রেশন করো। এইটা প্রতিটার ইন্টিগ্রেশন করলাম। এইবার a x dx, তাহলে এটা কত হবে x স্কোয়ার বাই 2 প্লাস h, এইটার দেখো এইটা ইন্টিগ্রেশন আবার ডেরিভেটিভ, তাহলে এক্স ওয়াই এর ডেরিভেটিভ করবে তার আবার ইন্টিগ্রেশন করবে, তার মানে আলটিমেট কি হবে, কোন একটা অপেক্ষকের যদি ডেরিভেটিভ করে আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি ওই অপেক্ষকটাই ফিরে আসবে, অর্থাৎ এইটা হয়ে যাবে এক্স ওয়াই প্লাস জি ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস বি ওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এ ওয়াই ইকাল টু এর ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট এ। এইটাই হয়ে গেল এর সমাধান। এইখানে এই যে এইচটা আমি কমন নিলাম, এইখানে যদি অন্য কিছু থাকতো তাহলে ইন্টিগ্রেশনটা করা যেত না, এই অঙ্কটা করা যেত না। এইটা কমন নেওয়া গেল বলেই এইটা করতে পারলাম, যদি এটা কমন না নেওয়া যেত তাহলে এইটা করা যেত না, তাহলে এই সমাধানটাও হতো না। ঠিক আছে, এরকম আরো কিছু অঙ্ক আছে বা পরেও আরো কিছু অঙ্ক, এইগুলো আমি অ্যাপ্লাই করব, তোমরা এইগুলো মনে রেখে দেবে, এইগুলো তোমরা মনে রেখে দেবে যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স সমান ডি অফ এক্স ওয়াই, মাইনাস থাকলে দেখবে যে ডি অফ ওয়াই বাই এক্স হবে না এক্স বাই ওয়াই হবে, সেইটা দেখে নেবে। আর যদি এক্স এর সঙ্গে এক্স থাকে ওয়াই এর সঙ্গে ওয়াই থাকে তাহলে এইরকম হবে, এটা মনে রেখে দেবে। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি আরো মানে প্রথম বললাম ভেরিয়েবল সেপারেট হচ্ছে কিনা দেখো, ভেরিয়েবল যদি ডাইরেক্ট সেপারেট হয়ে যায় তাহলে খুব ভালো, না হলে দ্বিতীয় বললাম যে প্রতিস্থাপন করবে, করে দেখবে সেপারেট হচ্ছে কিনা, এরপরে দেখবে প্রতিস্থাপন করেও হচ্ছে না, তাহলে তখন কিভাবে করব পরের ক্লাসে আলোচনা করব।